রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফিলা এলো দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে, निजामुद्दीन औलिया एलो। कि अपने इलाके में तो कुत्ता भी शेर होता है, अपने इलाके में तो कुत्ता भी शेर होता है। সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন। এখানে তো লোকজন অনেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, দেখেছেন তো। আইএসএফ কে বলবো যে আগে ভাঙড় সামলা পরে ভাববি বাংলা, আগে ভাঙড় সামলা পরে ভাববি বাংলা। একটা তো সিট আছে, বেশি সময় আমি নেব না, তার কারণ আজকে আমি নিজে শওকত মোল্লার বক্তব্য শুনতে এসেছি এবং আজকে এই মঞ্চ থেকে আপনারা যেমন অনুপ্রেরণা নিয়ে ফিরবেন, ঠিক সেরমভাবেই আগামী 2026-এর বিধানসভাকে মাথায় রেখে আমিও অনুপ্রেরণা নিয়ে ফিরব যে পরের বার যখন আবার আমি ভাঙড়ে আসব তখন শওকতদা আমাদেরকে কি কর্মসূচি দেবে তার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এগিয়ে যাব। কাজে আমার কাছেও আজকে এটা একটা রাজনৈতিক কর্মী সম্মেলন, যেখানে সায়নী ঘোষ আপনাদের সাংসদ, আজকে একজন আপনাদের মতোই কর্মী, এবং আপনারা আজকে যেই নির্যাস এখান থেকে নিয়ে যাবেন সেই নির্যাস নিয়ে আমি আমার বাড়িতে ফেরত যাব। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি শওকতদাকে, এবং তার আগে আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী, কারণ এর আগেও একটি প্রোগ্রাম ছিল এবং আমার আসার কথা ছিল সেদিন, কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য শেষ মুহূর্তে আমাকে প্রোগ্রামটি ক্যান্সেল করতে হয়। এবং আমি জানি যে একটা এরকম পরিসরের প্রোগ্রামে যেখানে মানুষ আশা করে থাকেন যে আমাদের সাংসদ যাকে আমরা এত এত ভোট দিয়ে জিতিয়েছি সে আমাদের মধ্যে উপস্থিত হবে, আমাদের সঙ্গে আমাদের সুখ দুঃখ ভাগ করে নেবে, সে যখন শেষ মুহূর্তে এসে পৌঁছতে পারে না তখন আপনাদের খারাপ লাগে। তাই আমি শওকতদার কাছে এবং এখানে যারা যারা প্রত্যেকে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমি আগের দিন আসতে পারিনি। কিন্তু এইটুকু মনে রাখবেন যে সায়নী ঘোষ হিল্লি দিল্লি ভারতবর্ষ বিদেশ যেখানেই থাকুক না কেন তার মন সবসময় পড়ে থাকে যাদবপুর লোকসভায়, তার মন পড়ে থাকে যাদবপুরে, বারুইপুরে, ভাঙড়ে, সোনারপুরে, টালিগঞ্জে। এবং আমি আপনাদের কাছে যখন আসি আমার মনে হয় যে আমি বাড়ি ফিরেছি, সেই আরামটুকু আমি অনুভব করি। কাজে নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে আমরা এই মঞ্চতে থাকতে পারতাম না। আমাদের নেত্রী বলে যে আমার কর্মীরা হচ্ছে আমার শিরদাঁড়া, তারা হচ্ছে আমার ব্যাকবোন, আমার সংগঠন হচ্ছে আমার শক্তি। এবং যতদিন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের কথা আমি ভাবি না, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কর্মীরা রয়েছে ততদিন তৃণমূল কংগ্রেস থাকবে। কাজে সেই জন্য আমরা আপনাদের লিডার নই, আপনারা আমাদের লিডার। আপনারা আছেন বলে আমরা এগিয়ে চলার শক্তি পাই। আমার অনেক পছন্দের একটা গান আমি বসে বসে গুনগুন করছিলাম, অনেকদিন পরে আমি শুনলাম। রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, কাফিলা এলো দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে, নিজামুদ্দিন আউলিয়া এলো। পরের বার গানটা পুরোটা শিখে আসবো, আপনাদেরকে শোনাবো, কথা দিলাম। আপনারা ভালো আছেন তো? জোরে বলুন। আপনারা খুশি তো? আপনারা বুঝতে পারছেন তো যে আমি কি বলছি আপনাদের? দেখুন, আজকে এই মঞ্চে অনেকে দাঁড়িয়ে বলছিলেন যে সায়নীদি দিল্লিতে গিয়ে বক্তব্য রাখেন, শক্তিদা বললেন। আমি অনেক কৃতজ্ঞ শক্তিদার কাছে, কৃতজ্ঞ কারণ শক্তিদাকে আমি মনে করি না যে উনি আমাদের প্রবীণ নেতা, আমি মনে করি উনি আমাদের নবীন নেতা। এবং শক্তিদা যেই রকমভাবে যেভাবে দৌড়ঝাঁপ করে এখন অবধি সংগঠন সামলাচ্ছেন, সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। এবং যেই ভালোবাসা, যেই আবেগ নিয়ে উনি দলের জন্য কথা বলেন, দলের জন্য লড়াই করেন, সেই আবেগ থেকে যুবদের অনেক কিছু শেখা আছে, আমি শিখি। শক্তিদা বলছিলেন, আরও অনেকে বলছিলেন যে দিদি দিল্লিতে গিয়ে বক্তব্য রেখেছেন, ভালো, আমরা গর্ববোধ করি যে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে দিদি ভাঙড়ের মানুষ তথা যাদবপুরের মানুষের জন্য লড়াই করে। কেন করি জানেন? কারণ আমি জানি যে আপনারা এখানে রয়েছেন, আপনারা দেখছেন যে যেই মেয়েটাকে আমরা জিতিয়ে, যে আমাদেরকে এত স্বপ্ন দেখিয়ে, এত আশা দিয়ে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ভোট নিয়ে দিল্লি গেল, সে তার কথা রাখতে পেরেছে কিনা। আমি কথা দিয়ে কথা রাখি, কারণ আমি তৃণমূল কংগ্রেস করি। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা শুধু কথা বলে না, তারা শুধু প্রমিস করে না, তারা কথা দিয়ে কথা রাখে। এবং दिल्ली ते गए तो बोलते हैं क्योंकि अपने इलाके में तो कुत्ता भी शेर होता है।
अपने इलाके में तो कुत्ता भी शेर होता है। সেটার উদাহরণ তো আপনারা দেখেছেন এখানে। এখানে তো লোকজন অনেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন, দেখেছেন তো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে, নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোনো গদ্দার মির্জাফরদের সঙ্গে নেই, তারা শওকত মোল্লার সঙ্গে আছে, তারা ভাঙড় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, তারা আপামর ভাঙড়বাসীর সঙ্গে আছে। আজকে যারা চায় যে ভাঙড়ে অশান্তি সৃষ্টি হোক, যারা চায় যে ভাঙড়ের ছোট ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক উঠে যাক, বোম উঠে যাক, যারা চায় যে ভাঙড়ের মা বোনেরা অশান্তিতে থাকুক, তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙড়ে শান্তি এবং শৃঙ্খলা আনছে, যারা চাইছে যে ভাঙড়ে উন্নয়ন হোক, যারা ভাঙড়ে আলোর ব্যবস্থা করছে, রাস্তার ব্যবস্থা করছে, জলের ব্যবস্থা করছে, পাকা বাড়ির ব্যবস্থা করছে, এবং সেটা কোনো আইএসএফ নয়, তার নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। আইএসএফ কে বলবো যে আগে ভাঙড় সামলা, পরে ভাববি বাংলা। আগে ভাঙড় সামলা, পরে ভাববি বাংলা। একটা তো সিট আছে, একটা তো সিট আছে। 2026-এ দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে, ওটাও মাইনাসে চলে গেছে। কোন সিপিএম, কোন কংগ্রেস, কোন বিজেপি আপনার দুর্দিনে, সরি আজান হচ্ছে, আমি একটু কিছুক্ষণ বন্ধ রাখছি। জয় বাংলা। আজানের পরে যদি সব থেকে জোরে কিছু শোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা, জয় বাংলা। দেখুন, আমরা ঈশ্বর, আল্লাহ, যিশু, ওয়াইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই। আমরা এখানে কোনো রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নই, ওইসব অন্য রাজ্যে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার অভিভাবকত্বে এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো, একসাথে মাথা উঁচু করে বাঁচবো। আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না, কে কি খাবে, কে কি পড়বে, কে কোন ঠাকুরকে পুজো করবে, কে আল্লাহকে ডাকবে, আমাদেরকে সেটা কেউ বোঝাবে না। এবং তাই 2026-এর লড়াই আরো কঠিন লড়াই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে, এটা আমি মনে করি। এবং অভিষেকদা রয়েছে আমাদের সাথে। আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে, মানুষের সঙ্গে মেশে, সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল। এটা শুধু নাম নয়, এটা শুধু পপুলারিটি নয়, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে প্রেম। আমরা অভিষেকদাকে শ্রদ্ধা করি, ওনাকে আমরা ভয় পাই, ওনাকে আমরা ভালোবাসি। মমতাদির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকম ভাবে কাজ করব। আমাকে একটা কথা বলুন তো, কত দল এলো গেল, কিন্তু আমরা সবসময় মমতাদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে रोशनी चांद से होती है, सितारों से नहीं, मोहब्बत ममता बनर्जी से होती है और किसी से नहीं। কাজে আগামী দিন যে যাই বোঝাক, যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক, আপনাদের বাড়ি পৌঁছে যাক, মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না, তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে, তারা নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবছে। আর যারা গদ্দার, যারা নিজেদের স্বার্থসিদ্ধির কথা ভাবে, যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো, আমার কটা বাড়ি হবে, আমার কটা গাড়ি হবে, আমার চার পুরুষ কিভাবে করে খাবে, সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয়। শওকত মোল্লা 10টা ঘোড়া নিয়ে চলবে, 100টা গাধা নিয়ে চলবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তাই ঘোড়ার মতো নিজেকে তৈরি করুন। আমরা মমতাদির সৈনিক, আমরা অভিষেকদার সৈনিক, এবং 2026-এ আমরা প্রত্যেকে শওকতদার সৈনিক হয়ে ভাঙড়ের মাটিতে লড়বো এবং ভাঙড়ের মাটিকে জিতবো। জিতবো তো? লড়বেন তো? জয় করবেন তো? এবং দিদিকে এটা বোঝাবো যে দিদি পশ্চিমবঙ্গের মানুষ, যে অভিষেকদা পশ্চিমবঙ্গের মানুষ, সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, সমস্যায় সমাধানে শুধু আপনাদেরই চায়, আপনাদেরই চায়, আপনাদেরই চায়। কারণ বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা আবার নিজের মেয়েকে চাইবে 2026-এ। আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত জটিলতা, এই নোংরা পরিস্থিতি, এত গোলা, এত বোমা, এত গুলি, সবকিছুর মধ্যেও শেষ মুহূর্ত অবধি আমরা দেখেছি যে কিরমভাবে আমাদের কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার হয়েছে। কারা করেছে?
সেই মানুষটা যারা জানে যে রাজনৈতিকভাবে তারা ভাঙড়ের মাটিকে জয় করতে পারবে না, তাই অশান্তি লাগাও। কিন্তু ভাঙড়ের মানুষ দুহাত ভরে সায়নী ঘোষকে আশীর্বাদ করেছে। এবং শওকত মোল্লা শুধু ভাঙড় তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক নয়, তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেছেন যে আজকে তিনি ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রাণ পুরুষ। কাজে পর্যবেক্ষক নয়, শওকত দা পর্যবেক্ষক নয়, ওটা একটা খুবই ছোট্ট একটা শ্যালো টার্ম। আজকে নিজের বিধানসভাতে শওকত দা কত সময় দেয় আমি জানি না। আমার মাঝে মাঝে লজ্জা লাগে এটা ভাবতে যে আমি এখানকার সাংসদ, অথচ 24 ঘন্টা এখানে পড়ে থেকে শওকত দা সংগঠন করে। আমি ধন্যবাদ জানাই শওকত মোল্লাকে যে আপনি নিজের বিধানসভা বাদেও ভাঙড়কে নিজের বিধানসভার মতো করে আপনি শুধু পর্যবেক্ষণ নয়, একটি সুসংগঠন তৈরি করার চেষ্টা করছেন। আপনি সময় দিচ্ছেন, আপনি সকালবেলা ভোর 5টায় বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনি রাত 12টার সময় বাড়িতে ঢুকছেন। আপনাকে যখনই আমি ফোন করছি, নয় আপনি বজেরহাটে রয়েছেন, নয় আপনি ভাঙড় 1-এ রয়েছেন, নয় 2-এ রয়েছেন, নয় বিজয়গঞ্জে রয়েছেন, নয় পোলেরহাটে রয়েছেন। আমার ভালো লাগে এটা ভাবতে যে আজকে যেই দায়িত্বটা মমতাদি এবং অভিষেক দা এতটা বিশ্বাস করে শওকত দাকে দিয়েছিল। আমার মনে আছে শওকত দার সাথে যখন আমার কথা হয়েছিল প্রথমবার, আমি এখানে প্রচারে এসেছিলাম, গাড়িতে বসে আমি দাদাকে বলেছিলাম যে দাদা জিততে পারবো তো, কি মনে হচ্ছে বলুন তো? তখন দাদা বলেছিল যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है शौकत मोल्ला, रुकेगा नहीं। এবং শওকত মোল্লা নিজের কথা রেখেছে, তাই আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং দাদাকে আমি বলতে চাই এই মঞ্চ থেকে যে আজকে ऐसा समा तो हमने इसके पहले नहीं देखा, इसके पीछे और कोई राज जरूर है, कोई राज। আজকে মনে অন্য কোনো আনন্দ অবশ্যই আছে এবং সেটা এই দিকেও আছে ওই দিকেও আছে, এবং সেই আনন্দ বজায় থাকুক এবং লড়াই করার স্পৃহাটা যেন থাকে। হার মানা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ভাঙড়কে যারা অশান্ত করার চেষ্টা করছে, 2026 আসছে দিন আইএসএফ কে বিদায় দিন, 2026 আসছে দিন নওশাদ সিদ্দিকীকে বিদায় দিন, 2026 আসছে দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেটকে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং ভাঙড়কে শান্ত করে তুলুন, সুন্দর করে তুলুন। তাই আপনাদের সকলকে, যারা গুরুজন রয়েছেন তাদেরকে আমার অনেক অনেক প্রণাম, অনেক ভালোবাসা। ছোটরা যারা রয়েছে, আমি দেখছি প্রচুর ছোট ছোট বাচ্চারাও আজকে এখানে রয়েছে, যুবরা রয়েছে, সবাই এসেছে, মা বোনেরা রয়েছে সময় বার করে। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি বললাম যে আজকে আমিও শওকত দার বক্তব্য শুনতে এসেছি, তাই 2 লাইন গান করে আজকে আমি শেষ করব এই প্রোগ্রাম আমার দিক থেকে। কারণ আপনাদের কাছে এলাম আর 2টো গান গাইলাম না, এটা তো হতে পারে না। আপনাদের সাথে তো আমার এরমই সম্পর্ক। আর আমি এখন যেখানেই যাচ্ছি আমাকে সবাই বলছে দিদি ভাঙড়ে যেটা গান ওটা গান, মুশকিল হয়ে গেছে আমার। তাই ভাঙড়ে যখন এসছে একটু তালে তালে হাততালি দেবেন। এবং আমরা আরো অনেক সভা করব, শওকত দা করতে থাকে, আমি আসতে থাকবো। তবে একটা কথা বলি, কখনো যদি আসতে না পারি কোনো কারণে, এটা ভাববেন না যে সায়নীদি আমাদেরকে ভুলে গেল। আপনারা জানেন যে যুবর দায়িত্ব রয়েছে নানান জায়গায়, এখান থেকে আজকে আমার 6টা প্রোগ্রাম আছে, আমাকে যেতে হবে। সবটাই আপনাদের আশীর্বাদ এবং সমর্থনের জন্য হচ্ছে। মনে রাখবেন, হোম ইজ ওয়্যার দ্য হার্ট ইজ। আমার মন সেখানে পড়ে থাকে যেখানে আমার বাড়ি, আর যাদবপুর আমার বাড়ি, ভাঙড় আমার বাড়ি। কাজে সায়নী আপনাদের সঙ্গেই আছে, আপনাদের পাশেই আছে। এমপি ল্যাডের কাজও আস্তে আস্তে হতে শুরু করেছে, শওকত দা আমাদেরকে গাইড করছেন। আমরা ভাঙড়ের চারিদিকে সুসজ্জিত ভাঙড় করব, সুন্দর ভাঙড় করব। এই কথা দিয়ে আপনাদেরকে 2টো লাইনই বলি, যে দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মা মিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, অনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাঙড়কে সুন্দর রাখবেন এবং ভাঙড়কে বাঁচানোর এই লড়াইতে আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে আছি। তাই যেই কোনায় যেই গদ্দাররা বসে আছে, যারা এখন ইউটিউব ফেসবুক খুলে খুলে লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে ছোট ছোট চোখ করে আমাদের এই ভিডিও দেখছে, তাদের কান অবধি যেন পৌঁছে যায় সেই গলার আওয়াজ এবং দৃঢ়তার সঙ্গে বলুন যে শওকত মোল্লা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছে। যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বলুন জয় বাংলা। আরো জোরে দিল্লি অবধি, এখানে আইএসএ আর বাকি যারা যারা আছে তাদের কান পেরিয়ে দিল্লি অবধি যেতে হবে। বলুন জয় বাংলা, হাত তুলে বলুন জয় বাংলা, বলুন জয় বাংলা। অনেক ধন্যবাদ। আবার আরেকবার এখানে ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্বের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, যারা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন, এবং আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ আপনারা আছেন বলে আমরা আছি, আপনারা না থাকলে আমরা নেই। कि दिल कहता है कि लोग कहते हैं कि जिंदा रहे तो फिर मिलेंगे, कि लोग कहते हैं कि जिंदा रहे तो फिर मिलेंगे, मगर ये दिल कहता है कि मिलते रहे तो जिंदा रहेंगे। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অনেক ভালোবাসা এবং প্রণাম নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ দিদিকে। এর